Alhamdulillahi Rabbil Alameen wa salatu wa salam ala Sayyidil Mursaleen Nabiyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in। জীবনের আলো তাফসীরুল কোরআনের প্রোগ্রামে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের এই প্রোগ্রামে আপনাদের সকলকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। আমরা প্রথমে কোরআনে পাক থেকে তেলাওয়াত করছি আপনাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله العظيم وصدق رسول النبي الكريم। সূরাতুন নাবা 17 থেকে 30 নাম্বার পর্যন্ত আমরা আয়াতসমূহ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কিয়ামত, পুনরুত্থান দিবস সুনির্দিষ্ট সময়ে হবে, আগেও না পরেও না, এবং এটি চিত্রটি কীভাবে হবে, এর ভয়াবহ দৃশ্যটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করেছেন। এবং এই মহাপ্রলয়ের মাধ্যমে সব কিছু যে ধ্বংস হয়ে যাবে, পাহাড়সমূহ সেদিন চলমান করে দেয়া হবে এবং এই পৃথিবী লণ্ড ভণ্ড হয়ে যাবে, মহাপ্রলয়ের মাধ্যমে সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং সমস্ত মানুষ আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। এবং সেদিন যারা এই পরকালকে অস্বীকার করতে, তাদের কী শাস্তি হবে, কঠোর শাস্তি। কেন তারা এই শাস্তির মুখোমুখি হবে, কোন অপরাধী, কি অপরাধ ছিল তাদের, সেই অপরাধীর চিত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আসুন আমরা প্রথমে সংক্ষিপ্তভাবে এর অর্থগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না, নিশ্চয়ই, ইয়াউমুল ফাসলি, ফয়সালার দিন, চূড়ান্ত ফয়সালার দিন অর্থাৎ কিয়ামত, কানা মিকাতা, সুনির্দিষ্ট সময় হবে। ইয়াউমা ইউনফাখ, ইয়াউমা, যেদিন, ইউনফাখ, ফুৎকার দেওয়া হবে, ফিস-সূরি, সিংহায়, ফাতাতুনা আফওয়াজা, এই সিংহায় ফুৎকার দেওয়ার পর তোমরা দলে দলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলেই হাশরের ময়দানে উপস্থিত হবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সেদিন সমস্ত আকাশসমূহ উন্মুক্ত করে দেওয়া হবে এবং যেন এক একটি দরজায়, দ্বারে সেটি রূপান্তরিত হয়ে যাবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, এই বিশাল বিশাল পাহাড় সেদিন চলমান করে দেয়া হবে। ফাকানাত সারাবা, এবং সেটি মরীচিকার মতো মনে হবে। মানুষ যখন সেটি দেখবে পাহাড়ের মতোই মনে হবে, আসলে পাহাড় না, সেগুলো ধুলায়, রেণুতে মিশ্রিত হয়ে আকাশে সেটি উঠতে থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম, কানাত মিরসাদা, প্রস্তুত হয়ে আছে। সেটি সার্বিক সকল প্রস্তুতি সম্পন্ন করে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্যে সে অপেক্ষা করছে, প্রস্তুত রয়েছে সেই জাহান্নামের ঘাঁটি, সেই অপরাধীদের চরম শাস্তি দেওয়ার লক্ষ্যে। লিত্তাগিনা মাআবা, যে জাহান্নাম হচ্ছে লিত্তাগিনা, যারা খোদাদ্রোহী, যারা সীমা লঙ্ঘনকারী, মাআবা, তাদের জন্য প্রত্যাবর্তন স্থল, তাদের
আবাসস্থল হবে সেই জাহান্নাম। লাবিথিনা ফিহা আহকাবা, তারা বছরের পর বছর অনন্তকাল ধরে সেখানে তারা অপেক্ষা করবে, অবস্থান করবে। লা ইয়াদুকুনা ফিহা, তারা আস্বাদন করবে না সেই জাহান্নামে। বারদাম ওয়ালা শারাবা, ঠান্ডা শীতল পানীয় পাবে না। ওয়ালা শারাবা, এবং কোনো পানীয় তারা পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, বরং তারা তৃষ্ণার্ত হলে সেখানে গরম ফুটন্ত পানি তাদেরকে দেওয়া হবে। ওয়া গাসসাকা, এবং পুঁজ, যেগুলো আগুনে মানুষ জ্বলে পড়ে তাদের ঘাম এবং সেই চর্ম গোস্ত পুড়ে যে তরল পদার্থ বের হবে, এগুলো নিঃসরণ হবে, সেগুলো হবে তাদের জন্য খাবার। জাযা ওয়াফাকা, এবং এটি হবে তাদের জন্য পরিপূর্ণ প্রতিদান। জাযান মানে এখানে প্রতিদান, ওয়াফাকা তাদের অপরাধ যেমনটি ছিল ঠিক তেমনটি তাদের জন্যে শাস্তি। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কেন তারা এই জাহান্নামে আসছে? যেহেতু তারা এই হিসাব যে হবে, এই কিয়ামত যে হবে, এই পুনরুত্থান যে হবে, সেটি তারা কল্পনাও করতো না, সেটি তারা আশা করতো না। যে তারা এই পৃথিবীতে আসছে, এখানে আমাদের মৃত্যু, এখানে জীবন, আমাদের জীবন বাতি যখন নিভে যাবে, আমাদের ইতিহাসও এখানে শেষ। এই ধরনের যারা কল্পনা জল্পনা ছিল, তারাই সেখানে যাবে। ও কাযযাবু বিআয়াতিনা কিযযাবা, এবং আমার সমস্ত নিদর্শন সমূহ তাদের চোখের সামনে ছিল, এটিকে তারা মিথ্যা প্রতিপন্ন যারা করেছে। ও কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তারা মনে করেছিল সমস্ত অপরাধ করছে, সেগুলো হারিয়ে যাবে মহাকালে। না, আমি সব কিছু আমি সুরক্ষিতভাবে আমি সেটিকে সংরক্ষণ করেছি, লিখে রেখেছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, সুতরাং হে অপরাধী, হে ক্রিমিনাল, হে যারা আমার নিদর্শনকে অস্বীকার করেছিলে, পরকারকে অস্বীকার করেছিলে, আজকে কঠিন শাস্তি তোমরা ভোগ করো। তোমরা আযাবের পর আযাব ছাড়ার কিছুই তোমাদের জন্য নেই। এ হচ্ছে যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করেছি, এর সহজ সরল অনুবাদ। এখন যদি আমরা একটু শব্দে শব্দে জানার একটা মানুষের মধ্যে আগ্রহ থাকে, সেজন্যে যাতে অর্থের সাথে আমাদের শব্দের সাথে যাতে একটি যুগসূত্র থাকে এবং মানুষ যাতে ভালোভাবে বুঝতে পারে, এই জন্য আমরা এটা বলার চেষ্টা করি। ইন্না, নিশ্চয়ই, ইয়ম মানে হচ্ছে দিবস, আল ফাসল মানে ফাইসালা, যেটা আমরা বাংলা বলি না, এটা আরবিতেও সেম, অর্থাৎ সেদিন সৎ এবং মিথ্যা যে প্রভেদ সৃষ্টি করা হবে, কে ক্রিমিনাল কে সত্যবাদী, সেটি চূড়ান্ত পার্থক্যের এই দিবস। কানা, আসবে, মিকাতা, সুনির্দিষ্ট সময়, ওয়াক্ত থেকে মিকাত, অর্থাৎ এই কিয়ামত, এই চূড়ান্ত দিবস সুনির্দিষ্ট সময়ে হবে। ইয়ৌমা, যেদিন, ইউনফাখু, ফুৎকার দেয়া হবে, ফি মানে মধ্যে, অসুর মানে সিংগায়, ফাতাতুনা, অতঃপর তোমরা আসবে, তাতি মানে তুমি আসবে, তাতুনা তোমরা আসবে, উপস্থিত হবে, আফওয়াজান, ফৌজ মানে হচ্ছে দল, আফওয়াজ মানে বহুবচন, দলে দলে তোমরা আসবে, উপস্থিত হবে। ওয়াফুতিহাত, যেদিন খুলে দেয়া হবে, উন্মুক্ত করা হবে। as-সামাউ, আকাশ, সামা মানে হচ্ছে আকাশ, স্কাই যেটাকে আমরা বলি, বহুবচন সামাওয়াত। ফাকানাত আবওয়াবা, সেগুলো এক একটি দরজায় রূপান্তরিত হবে, অর্থাৎ সবটা আকাশ সেগুলো সব খুলে দেওয়া হবে, এক একটি মানে উন্মুক্ত বিশাল গেটে পরিণত হবে। অর্থাৎ যেদিন ফেরেশতারা সেখান দিয়ে আসবে এবং আল্লাহ তাআলার নির্দেশে যারা আসবে লোকজন। ওয়াসুইরাত, চলমান করে দেয়া হবে, প্রবাহমান করে দেয়া হবে। আল জিবাল, পাহাড় সমূহকে, ফাকানাত সারাবা, এই বিশাল বিশাল পাহাড় যখন স্থানচ্যুত হবে, তখন মানুষ দেখতে পাবে যে আসলে পাহাড়, কিন্তু আল্লাহ তাআলা বলছে এগুলো পাহাড় নয়, ধুলিবালি, ওটা মরীচিকার মতো তার চোখের সামনে উপস্থিত হবে। মহাপ্রলয়ঙ্কর এই দৃশ্য তার কাছে একটা চোখে মরীচিকার মতো, সে যা দেখছে আসলে সেটি নয়, এটি অন্য কিছুই সে দেখতে পাচ্ছে। ইন্না, নিশ্চয়ই, জাহান্নাম মানে জাহান্নাম, কানাত মিরসাদা, যে মিরসাদা মানে যেটি প্রস্তুত আছে, মুআদ্দা এর প্রস্তুত আছে, সুরক্ষিত ঘাঁটি হিসেবে
সেটি প্রস্তুত আছে। লিত্তাগিনা মানে যারা সীমা লঙ্ঘন করে, তাগি মানে যিনি সীমা লঙ্ঘন করে, এর বহুবচন হচ্ছে তাগুনা। এখানে লি যেহেতু আসে, লিত্তাগিনা সীমা লঙ্ঘনকারীদের, মা আবার মানে প্রত্যাবর্তন স্থল, সীমা লঙ্ঘনকারীরা কোথায় যাবে? এই জাহান্নামে যাবে। ল্যাবিফিনা, ল্যাবিফিন মানে তারা অবস্থান করবে, ফিহা এই জাহান্নামের মধ্যে, আহকাবান হকমনের বলছে আহকাব অর্থাৎ অনন্তকাল, লা ইয়াদুকুনা আস্বাদন করবে না, ফিহা বারদান মানে ঠান্ডা, ওয়ালা না শারাবান মানে পানীয়, শারাব শারাব মানে পানীয়, সেখানে পানীয় থাকবে না, এত গরম থাকবে যে কোনো ঠান্ডা বাতাস তারা সেখানে পাবে না। ইল্লা হ্যাঁ পাবে, কি পাবে? হামিমান প্রচণ্ড গরম ফুটন্ত পানি, ওয়াগাসসাকা মানে পুঁজ, এখানে পুঁজ মানে যেহেতু কোনো একটা আগুনে মানুষ যখন পড়বে তখন তার চামড়া গলে যাবে, গোস্ত গলে যাবে, এই যে গলে যাওয়া পানিগুলোই হবে তাদের জন্যে পানীয়। জাজা আন মানে এটা প্রতিদান, জাজা বলি না আমরা, জাজা মানে হচ্ছে প্রতিদান। উইফাকা, উইফাকা মানে এখানে হচ্ছে তারা যেমন পাপ করেছিল সেই পাপের সমমান, সেই পাপের সমমান শাস্তি তাদেরকে দেয়া। ইন্নাহুম নিশ্চয় তারা, কানু লা ইয়ারজুনা তারা এটা কখনো আশাও করতো না, কি করতো না? হিসাবা, অর্থাৎ তাদের কাছে যে হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে, এটা তারা প্রত্যাশা করতো না, বিশ্বাস করতো না। ওয়াকাযযাবু এবং তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, বিআয়াতিনা, আয়াতুন এক বচন নিদর্শন, বহু বচন আয়াত, তারা আমার নিদর্শন সমূহ প্রত্যক্ষ দেখেও অস্বীকার করত। কিযযাবান প্রচণ্ডভাবে মিথ্যা প্রতিপন্ন তারা করত। ও কুল্লে শাইন, কুল মানে প্রত্যেক, সেই মানে বস্তু, অর্থাৎ প্রতিটি জিনিস, তাদের প্রতিটা কর্ম, আহসাইনাহু আমি হিসাব করেছি, কিতাবান লিখিতভাবে সুরক্ষিত রেখেছি। ফাযুকু অথবা তোমরা আস্বাদন করো, ফালান নাযীদাকুম আজকে তোমাদেরকে কোনো কিছুই অতিরিক্ত দেয়া হবে, ইল্লা আযাবা শাস্তি ছাড়া, অর্থাৎ শাস্তিই তোমাদেরকে দেয়া হবে। এবার আমরা সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যামূলক তাফসীর করার চেষ্টা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। ইন্না ইয়াউমাল ফাসল, আল্লাহ তাআলা বলছে কিয়ামত সেটি কখন হবে কেউ জানে না। আল্লাহ তাআলা ওয়া ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআ, তারা কিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আইয়ানা মুরসাহা কবে হবে? আপনি বলেন যে ফীমা আনতা মিন যিকরাহা, এটি আমি ছাড়া আর কেউ জানে না। ইলা রাব্বিকা মুনতাহাহা, আমি আল্লাহ তাআলাই জানি কবে হবে। সুতরাং কিয়ামত এটা সুনির্দিষ্ট সময় হবে, তোমরা মনে করছো এটা দূরে হবে। আল্লাহ তাআলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান, তারা দেখছে অনেক পরে, ওয়া নারাহু কারীবান, আমি দেখতে পাচ্ছি খুবই সন্নিকট। সুতরাং এই কিয়ামত অবশ্যই সেটি সুনির্দিষ্ট সময়ে হবে, এর আগে পরে নয়। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, এখন এই কিয়ামতে কিছু ভয়াবহ দৃশ্য, যেন একটা সচিত্র প্রতিপাদন আমাদের সামনে। আল্লাহ তাআলা যেদিন ফুৎকার দেয়া হবে, কোরআন শরীফ বিভিন্ন জায়গায় সেটা বলে, ইযাস সামাউন ফাতারাত, যখন আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, যখন তারকারাজি একের পর এক বিক্ষিপ্ত আকারে জমিনের উপর ছিটকে পড়বে, যেদিন মহাসমুদ্রে আগুন জ্বলবে, যেদিন কবর সমূহ ফেটে ভেঙে চৌচির হয়ে সেখান থেকে মানুষেরা উত্থিত হয়ে ময়দানে মাহশরে উপস্থিত হবে, এবং যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াফুতিহাদিস সামা, আকাশও ভেঙে খান খান হয়ে এক একটি দরজায় গেটে পরিণত হবে, এবং এই পাহাড় সমূহ স্থানচ্যুত হয়ে ধূলিবালির মতো উঠতে থাকবে, এবং যেদিন এই দৃশ্য মানুষ যা দেখবে তার কাছে সব কিছু মরীচিকায় পরিণত হবে, মনে হবে যে আসলে পাহাড় পাহাড় নয়, সেটি হচ্ছে এর ধূলিবালিগুলো ফেটে ভেঙে চৌচির হয়ে একাকার মেচাকার হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিতে মিশ্রিত হয়ে সেগুলো প্রত্যক্ষদর্শীরা সে হতভম্ব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফাইদা বারিকাল বাসার, চক্ষু বিস্ফোরিত হবে, যেদিন চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, এবং এই কঠিন দৃশ্য দেখে মানুষ বলবে আইনাল মাফার, পালাবার জায়গা কোথায়? আল্লাহ তাআলা কাল্লা লা ওয়াজার, আজকে পালাবার কোনো জায়গা নেই। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের কঠিন দৃশ্যগুলো এখানে দেওয়া হয়েছে। যারা দম্ভ করেছিল, যারা কুফরি করেছিল, যারা এই পরকাল কখনো হবে না মনে করেছিল, যারা বলেছে এই দুনিয়াটাই আসল জীবন, আর কোনো জীবন নেই, আমরা মহাকালে হারিয়ে যাব, আমাদের কবরে গেলে আর উত্থিত হওয়ার কোনো সুযোগ নেই,
এদের জন্যে জাহান্নাম ওত পেতে আছে ঘাঁটি হিসেবে। এই এই অদ্যত্ত আচরণের শাস্তি দেওয়ার জন্য এই জাহান্নামকে প্রস্তুত করা আছে। এবং এই জাহান্নামে যারা যাবে একদিন দুদিনের জন্য নয়, 1 শতাব্দী 2 শতাব্দীর জন্য নয়, অনন্তকাল চিরটিকাল তারা সেখানে থাকবে। এবং সেখানে এত আগুন আর আগুন, কোনো নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন, কোনো বাতাস ঠান্ডার কোনো অবকাশ নেই সেখানে। এবং সেখানে কোনো পানীয় শীতল জল, সফট ড্রিঙ্কসের কোনো ব্যবস্থা হবে না। হ্যাঁ, তৃষ্ণার্ত যদি হয় তাকে দেয়া হবে উত্তপ্ত গরম পানি, এবং সে আগুনে পোড়া মানুষের চামড়া এবং গোশতের নিংড়ানো সেই তরল পানীয় হিসেবে তাদেরকে সেটি দেয়া হবে। কেন এই জাহান্নামে কারা যাবে? যারা এই পরকালকে স্বীকার করতো। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আমার এত নবীদের পাঠালাম, কোরআন পাঠালাম, সমস্ত আসমানি কিতাব দিয়ে অকাট্য যুক্তি দিয়ে লক্ষ সহস্র নবীদের মাধ্যমে এই পরকালের দালিলিক প্রমাণ দিয়ে তাদের পেশ করা হয়েছিল, কিন্তু তারা এই পরকালকে যারা অস্বীকার করেছিল তাদের জন্য আজকে এই শাস্তি। এবং তারা আমার আয়াত সমূহ, সূর্য দেখেছে, চাঁদ দেখেছে, দিবারাত্রি দেখেছে, সমুদ্র দেখেছে, কিভাবে বৃষ্টি হয়েছে তা দেখেছে, কিভাবে সৃষ্টি করেছে তা দেখেছে। সমস্ত আয়াতগুলো একের পর এক তারা অস্বীকার করেছে, এবং তারা একের পর এক অপরাধের রাজ্য তারা কি করেছিল, সৃষ্টি করেছিল, এবং অপরাধের অভয়ারণ্য তারা সৃষ্টি করেছিল। তারা মনে করেছিল এগুলো কালে হারিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছে না, ওকুল্লে শাইইন, তাদের ছোট বড় সমস্ত অপরাধ আমার সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুন সব তারা লিপিবদ্ধ করেছিল, আমি সব সুরক্ষিতভাবে লিখে রেখেছিলাম। ফাদুকু, সুতরাং তোমরা আমার আয়াতকে স্বীকার করেছিল, আমার নবীকে স্বীকার করেছ, পরকালের এত বিশ্লেষণধর্মী যুক্তি পেশ করার পর তোমরা স্বীকার করেছিলে, অপরাধের রাজ্য তোমরা কায়েম করেছিলে। সুতরাং আজকে শাস্তি ছাড়া আমার কাছে আর কিছুই তোমাদের জন্য নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের কঠিন শাস্তি দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, এবং কারা জাহান্নামে যাবে তাদের অপরাধীদের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেছেন। তার মানে ওই ধরনের অপরাধ যাতে আমরা না করি, আল্লাহর পথে যাতে আমরা থাকি, কোরআন সুন্নাহ যাতে আমরা জীবন গঠন করি, এবং বেহেশতের যাতে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনে মেহমান হতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এই বলে আমি শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين